তাজরিন ট্র্যাজেডির ১২ বছর আজ ২০১২ সালের এই দিনে আসলে নিশ্চিন্তপুরের কারখানাটিতে ভয়াবহ আগুনে প্রাণ হারান অন্তত ১১৪ শ্রমিক। এতদিনেও শেষ হয়নি বিচার কাজ, পূরণ হয়নি হতাহতদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিও। দুঃস্বপ্ন বয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। আমার স্বামী তো মারা গেছে, আমরা দুজনেই পেটে ছিলাম। এখন আমার 2টা মেয়ে আর আমি তো অনেক অসুস্থ। আমি ছোট চার দোকান চালাইয়ে কোনো মধ্যে দিনকাল চলতেছে, কিন্তু আমার পরিস্থিতি অনেক খারাপ। আমি নিজে এখন বর্তমানে অনেক অসুস্থ। ফাতেমা বেগম তাজরিন ফ্যাশনসের ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় হারিয়েছেন স্বামীকে। নিজে বেঁচে ফিরলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। সংসারের পুরো ভার এখন তার কাঁধে। আমাকে কেউ কোনো সাইড থেকে সহযোগিতা কেউ করে না। তার মতো আহত অনেকেই কর্মক্ষমতা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এক যুগেও পূরণ হয়নি ক্ষতিপূরণ আর পুনর্বাসনের দাবি। চিকিৎসা না পাচ্ছি, ঠিক মতো চিকিৎসা না পারতেছি, খাইতে না পারতেছি, ছেলে মেয়ের লেখাপড়া করাইতেন না, আমাদের খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। আমার চিন্তায় আমার 2টা বেলা মানসিক হয়েছে, এক বেলা পঙ্গু হয়েছে। এমন কিছু দেওয়া হোক, আমরা জানি করে মিলি খাইতে পারি, কারো কাছে জানি হাত পাততে না হয়। ২০১২ সালের ২৪শে নভেম্বর ভয়াবহ আগুনে পুড়ে যায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসের কারখানা। প্রাণ হারান শতাধিক শ্রমিক, আহত হন ২০০-র বেশি। এ ঘটনায় কারখানার মালিক সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। তবে বিচারের দীর্ঘসূত্রতা এবং হতাহতদের পুনর্বাসনে তেমন উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ শ্রমিক নেতারা। আহত শ্রমিকরা রয়েছে এবং মৃত শ্রমিকদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা রয়েছে, তাহারা কিন্তু মানবতার সাথে জীবনযাপন করে চলছে। এদেরকে সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা কিন্তু বরাবরই দাবি করে এসেছিলাম। বিগত সরকার কিন্তু মেনে নেয়নি। যে মালিক এইটার জন্য দায়ী, তাকে বিচার না করে বরং আমরা দেখছি তাকে পুরস্কৃত করা হয়েছে। এই সরকার যদি অন্তত সদিচ্ছা নেয়, তাহলে শ্রমিকদের এই যে ক্ষতিপূরণ, পুনর্বাসন, চিকিৎসা, এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি, তারাও একটা বিচার আওতায় আসবে বলে আমি মনে করি। তাজরিনের ভয়াল স্মৃতি পেছনে ফেলে বাঁচার লড়াইয়ে আহত শ্রমিক ও ক্ষতিগ্রস্তরা। দোষীদের বিচার, হতাহতদের পুনর্বাসন আর পর্যাপ্ত ক্ষতিপূরণই তাদের একমাত্র চাওয়া। ডিবিসি নিউজ ডেস্ক।